আসসালামু আলাইকুম। আজকে খুব পরিতাপের সাথে এই ভিডিওটি বানাচ্ছি। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে এমন এক পরিস্থিতি যে শুধু রাঘব বোয়ালরাই বারে বারে এদেশের অর্থনীতি খেয়ে যায়। বিগত দিনগুলোতেও কিছু ব্যক্তি হাজার হাজার কোটি টাকা খেয়ে এদেশ থেকে পালিয়েছে। এখনো কিছু খাওয়ার লোক দেশেই রয়েছে এবং তারা আগামীতে নির্বাচনও করতে চাচ্ছে। একটি এমপি প্রার্থী ঋণ খেলাফির কারণে মনোনয়ন পাচ্ছে না, এটা নিয়েও তারা অনেক কথা বলতেছে। অথচ তার ঋণের যে খেলাফির দিকে তাকালে আশ্চর্য হতে হয়। বেশি না, মাত্র 1700 কোটি টাকা, 1700 কোটি টাকা একজন ব্যক্তি ঋণ খেলাফি করে সেই ব্যক্তি আবার এই দেশের শাসন ক্ষমতায় যেতে চায়, এমপি হতে চায়। চিন্তা করেন এই দেশটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। অথচ আমাদের সাধারণ জনগণ যদি ব্যাংক থেকে বা বিভিন্ন এনজিও থেকে 50, 60, 70, 1 লাখ টাকা ঋণ নেয়, আর সেটা যদি সময় মতো পরিশোধ করতে না পারে, তাহলে হয় তার সম্পদ বাজেয়াপ্ত হয়, নিলামে ওঠে, আর না হয় তার নামে মামলা হয়ে যায়। বিভিন্ন উপায়ে সেই সমস্ত ব্যক্তিদের হেনস্থা করা হয়। অথচ আমাদের দেশের রাঘব বোয়ালরা 1700 কোটি টাকা এই দেশের জনগণের ঋণ নিয়ে ঋণ খেলাফি করে পরিশোধ করার কোনো নাম মাত্র তাদের ভিতরে নেই। অথচ তারাই আবার ঘুরে ফিরে এমপি হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদেরকে আরো সচেতন হতে হবে। আমরা সাধারণ যে সমস্ত জনগণ রয়েছি তাদের এই বিষয়টাই নিশ্চিত করতে হবে, আমাদের সকলকেই এটাতে সচেতন হতে হবে। বাংলাদেশে ঋণ খেলাফি থেকে শুরু করে যে সমস্ত বড় বড় রাঘব বোয়াল এই দেশের সাধারণ জনগণের অর্থকে লুটপাট করে খেয়ে পুড়ে দেশটাকে ঝাঞ্ঝার বানিয়ে ফেলেছে, তাদেরকে আর এদেশের রাজনীতির পাশাপাশি রাষ্ট্র ক্ষমতায় আমরা দেখতে চাই না। তাই এই বিষয়ে আমাদের এখনো সচেতন হওয়ার অনেক কিছু বাকি আছে। সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন।